দুর্গাপুজো বাঙালির আবেগ। শুধুমাত্র পুজোর জন্যই বহু প্রবাসী এই সময় নিজ ভূমে ফিরে আসেন। আর পুজো এলেই হাসি ফোটে কুমোরটুলিতে। দেবীর অস্ত্র থেকে সাজসজ্জার ব্যবসায়ীরা আলোর মুখ দেখেন। পুজো কদিন জাঁকিয়ে ব্যবসা করেন, খাবার থেকে শুরু করে বস্ত্র বিপণী ও মনোহারীর দোকানদার। সুখীর মুখ দেখেন থিম শিল্পী থেকে শুরু করে প্রত্যেক শিল্পী। এক কথায়, মা সবার জন্যই কম বেশি সুখ, সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি নিয়ে আসেন। পুজো মানে শুধুমাত্র আনন্দই নয়, পুজো মানে অনেকের রুজি রুটি। হ্যাঁ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর সেই দুর্গোৎসবের দিকেই তাকিয়ে থাকে অনেকে, অপেক্ষা করে প্রায় একটা বছর, কারণ এই পুজোর উপর নির্ভর করে অনেকেরই চলে সংসার। দাসপুরের প্রেমচাঁদ মুখার্জি। দুর্গাপুজোয় এখন যে থিম আমরা দেখি, সেই মণ্ডপ সজ্জার শিল্পী তিনি। বিভিন্ন বিগ বাজেটের পুজো মানেই ডাক পড়ে প্রেমচাঁদ মুখার্জির। সেই থিমে প্রেমচাঁদ মুখার্জির হাতের কাজ থাকবেই। শুধু ঘাটাল মহকুমায় নয়, অন্যান্য জেলাতেও এই প্রেমচাঁদ মুখার্জির সৃষ্ট শিল্প পুজোর প্যান্ডেলের থিমের মাধ্যমে ফুটে ওঠে। খুব বেশি দেরি নেই দুর্গাপুজো, তাই প্রেমচাঁদ মুখার্জির বাড়িতে চলছে জোর কদমে কাজ। প্রেমের বাড়িতে শুধু প্রেম নয়, আছে একাধিক মিস্ত্রি যারা কিনা এই কদিন রাত দিন এক করে কাজ করে যায় দুর্গাপুজোর মণ্ডপ করার জন্য। এবছর 4টি মণ্ডপের কাজ করবে প্রেমচাঁদ। 4টি মণ্ডপই প্রায় বিগ বাজেটের পুজো। আর পুজোর মণ্ডপ মানেই থিমের প্রতিযোগিতা, তাই জোর কদমে কাজ চলছে প্রেমের বাড়িতে। ফেলে দেওয়া জিনিস, প্রাকৃতিক জিনিস দিয়েই বেশিরভাগটাই কাজ করে প্রেমচাঁদ। পরিবেশের ক্ষতি করে এমন কোনো জিনিসপত্র দিয়ে কাজ করে না প্রেমচাঁদ মুখার্জি জানায়, আমরা অপেক্ষা করে থাকি একটা বছরের, কবে পুজো আসবে, আর দুর্গাপুজো এলেই আমার সাথে যারা কাজ করে তাদেরও সংসারটা ভালো করে চলবে। সব মিলিয়ে প্রেমচাঁদ মুখার্জির এখন ব্যস্ততা প্রচুর। ঠিক সময় মতো কাজ শেষ করে পুজো প্যান্ডেলে সেই থিমকে ফুটিয়ে তুলতে হবে। আর বেশি দিন নেই, তাই এখন থেকেই হাত চালাতে শুরু করেছেন প্রেমের দল। এবছর আমি মোট 4টে কাজ করছি। আমার দাসপুর এরিয়ায় 3টে আছে, আর চন্দ্রকোনা গোপসাই বাজারে একটা আছে। বাজেট মোটামুটি মিডিয়াম বাজেট আছে, একটা বড় বাজেট আছে তার মধ্যে। যেমন চাঁদপুর নবোদয়ের সঙ্গে করছি, এদিকে রাজনগর ইয়ং সোসাইটি করছি, রাধাকান্তপুর করছি। এই মণ্ডপগুলো আমি আগেও করেছি দীর্ঘদিন, এবছরও কাজ করছি। গোপসাইটা নতুন। আর এবছর আমি এমনি প্রকৃতিতে সবাই জানে যে আমি একটু ন্যাচারাল জিনিস দিয়ে কাজ করি, প্লাস্টিক বা থার্মোকল ইউজ করিনি কখনোই। এবছর নতুন একটা মেটেরিয়ালস কাজ করছি, অ্যালুমিনিয়াম বা ভাঙা জিনিসপত্র, স্ক্র্যাপ, লোহা, টিন, পুরনো জিনিস, মেটেরিয়ালস একটা কাজ হচ্ছে। তার সঙ্গে কিছু তামা পিতলও থাকছে। আচ্ছা, এই বছরের জন্য কি অপেক্ষা করে থাকেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি শুধু রুটি রোজগার তো ব্যাপার একটা আছেই। অনেক ছেলে কাজ করে আমার কাছে, প্রায় 50 জনের মতো কাজ করে 3 মাস। এটা একটা ব্যাপার থাকে, ছেলেগুলো তো একটা রোজগারের ব্যাপার থাকে। এখন তো এমনি কাজ ফাজ খুবই কম, সবাইকে বাইরে যেতে হয়। প্যান্ডেল 3 মাস 4 মাস আমি মোটামুটি একটা কাজ দিই। তারপরে তো বছরে অন্য সময় কাজ থাকে আমাদের, অন্য পুজোর প্যান্ডেলটা থাকে না, তখন ডেকোরেশন পারপাসে কাজ করে ছেলেগুলো। হ্যাঁ, তা আমাদের একটা শিল্প দেখানোর একটা জায়গা থাকে। যে আমরা তো ছবি আঁকি, কলকাতায় গিয়ে আর্ট গ্যালারিতে কাজ একটা শো করলাম, সে কটা লোক দেখে। এখন এটা একটা বড় মাধ্যম আমাদের শিল্পীদের, যে প্রচুর মানুষকে দেখানো যাবে একটা কাজ। হ্যাঁ, প্রচুর মানুষ দেখতে চায়, উপভোগ করে, আনন্দ করে। হ্যাঁ, এই জন্যই অ্যাকচুয়ালি কাজগুলো করা। আর আমি, ভালো নাম? আমার নাম প্রেমচাঁদ মুখার্জি, দাসপুর।